যিশু অসুস্থ মানুষকে সুস্থ করছিলেন, ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছিলেন, তিনি পরিত্যক্ত লোকদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিলেন, আর সবাইকে ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু ধর্মীয় নেতাদের তাঁর শিক্ষা পছন্দ হতো না এবং তারা তাঁকে হিংসা করত। যিশুকে তারা এত হিংসা করতে লাগলো যে তাঁকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্য তারা যিশুর শিষ্য জিহুদাকে 30টি রৌপ্য মুদ্রা দিল। যিশু আর তাঁর শিষ্যরা নিস্তার পর্ব পালন করতে একসাথে খেতে বসেছেন। সবাই যখন খাচ্ছিল, যিশু খুবই দুঃখ করে বললেন, তোমাদের মধ্যেই কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তা শুনে সবাই অবাক হয়ে বলল, সে ব্যক্তি আমি নই প্রভু। যিশু বললেন, এটাই সত্য। তোমাদের মধ্যে একজন যে আমার সাথে বসে ভোজন করছে, সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। জিহুদা বলল, আমি নই প্রভু। যিশু বললেন, তুমি ভালো করে জানো কে সে। যাও, তাড়াতাড়ি সেটা করো। জিহুদা সে কথা শুনে বাইরে বেরিয়ে গেল। যিশু রুটিটা হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। রুটিটা ছিঁড়ে তাঁর শিষ্যদের হাতে দিয়ে বললেন, তোমরা যখনই এইভাবে খাবে, তখনই আমাকে স্মরণ করবে। এটি আমারই শরীর, যা তোমাদের উদ্দেশ্যে দান করা। তখন যিশু একটি পাত্র নিলেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তিনি বললেন, সবাই এই পাত্র থেকে পান করো। এ আমার রক্ত, যা ঝরানো হল পাপের ক্ষমার জন্য। যখন তাদের খাওয়া শেষ হল, যিশু আর তাঁর শিষ্যরা প্রশংসার গান গাইলেন। তখন তারা গেতসেমানি বাগানে চলে গেলেন প্রার্থনা করার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।